আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। কোন ধরনের যুদ্ধে মাতলেন ট্রাম্প? প্রেসিডেন্ট হতেই চীনের বিরুদ্ধে নিলেন বড় পদক্ষেপ। এরপরে জানবেন, 3 বন্দীকে মুক্তি দিল হামাস, বন্দিদশায় স্ত্রী সন্তানদের হারিয়ে ফিরছেন ইসরায়েলি যুবক। আরও জানবেন, পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার। রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে হামলা। সবশেষে জানিয়ে দেব, এবার ইসরায়েলের কাছ থেকে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কোন ধরনের যুদ্ধে মাতলেন ট্রাম্প? প্রেসিডেন্ট হতেই চীনের বিরুদ্ধে নিলেন বড় পদক্ষেপ। সীমানা নিয়ে জটিলতার জেরে বরাবরই মেক্সিকো বিরোধী ট্রাম্প। বাণিজ্য, শুল্কের মতো রাষ্ট্রনীতি নিয়ে কানাডার সঙ্গে অম্লমধুর সম্পর্ক। কিন্তু এবার সম্পর্কের গরমিলে চীনের নামটাও সরাসরি জড়িয়ে যাবে তা আন্দাজ করতে পারেনি কেউই। সম্ভাবনা ছিল রাষ্ট্রপতি হওয়ার পর ভারত হয়ে একবার চীনে যাবেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই সম্ভাবনার বাস্তবায়নের আগেই ট্রাম্পের নিশানায় চীন। প্রেসিডেন্ট হওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন জিতলে কানাডা এবং মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করবেন তিনি। প্রেসিডেন্ট হতে এটা বাস্তবায়নও হয়েছে, আর কার্যকর হয়েছে। কিন্তু শুধু এই দুই দেশ নয়, এদের সঙ্গে জড়িয়ে গিয়েছে আরও একটি নাম, সেটি হলো চীন। শুক্রবার রাতে ট্রাম্প জানিয়ে দিয়েছেন চীনা পণ্যের উপর এবার থেকে 10% শুল্ক চাপাবে সরকার। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয়লাভের পর শি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, চীনে তৈরি অবৈধ ওষুধ বেপথে মেক্সিকো সীমানা হয়ে আমেরিকায় ঢুকছে, আর এটা জানা সত্ত্বেও তারা কোনো রকম পদক্ষেপ নেয় না। তাই যতদিন না এই সমস্যার কোনো সুরাহা আনছে চীন, ততদিন পর্যন্ত তাদের পণ্যের শুল্ক চাপানো থাকবে। এবার বাস্তবের রূপ পেল সেই হুমকি হুঁশিয়ারি। বিশেষজ্ঞদের অনুমান ছিল চীনা পণ্যে কমপক্ষে 35% শুল্ক বসাবে ট্রাম্প সরকার, কিন্তু এমনটা হয়নি। বরং 10% শুল্ক বসিয়েছে তারা। চীনের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। চলতি মাস থেকে কার্যকর হল সেই নিয়মও। যুদ্ধবিরতির চুক্তি মেনে আরও 3 বন্দীকে মুক্তি দিল প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের মধ্যে রয়েছেন এক আমেরিকান ইসরায়েলি নাগরিক, ফরাসি ইসরায়েলি নাগরিক ও মুক্তিপ্রাপকদের তালিকায় আছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় শনিবার দুপুরে 3 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। যে 3 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন কেইথ সেইগল, ওফের কালডেরন এবং ইয়ারডেন বিবাস। ওফের ইসরায়েল এবং ফ্রান্স দুই দেশেরই নাগরিকত্ব ভোগ করেন। আমেরিকান ইসরায়েলি নাগরিক কেইথ হামাসের হাতে বন্দী ছিলেন 15 মাস। 15 মাস পরে বাড়ি ফিরছেন ইয়ারডেনও, কিন্তু তার জন্য কেউ অপেক্ষায় নেই। 2023 সালের 7 অক্টোবরে ইয়ারডেনের 2 সন্তানকে বন্দী করেছিল হামাস। তাদের একজনের বয়স ছিল 9 মাস এবং অপরজনের বয়স 4 বছর। ইয়ারডেনের স্ত্রী সিরিয় পণবন্দী হয়েছিলেন, তবে এখনো তারা কেউ বেঁচে নেই। হামাসের দাবি, ইসরায়েলি বিমান হামলায় 3 জনেরই মৃত্যু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় 1200 জনের। 250 জনকে পণবন্দী করা হয়। এরপরেই গাজায় হামাসের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। মৃত্যু হয় অন্তত 47,000 প্যালেস্টাইনির। তারপর থেকে দুই পক্ষই পাল্টা হামলা চালিয়েছে। আমেরিকা, কাতার ও মিশরের মধ্যস্থতায় সম্প্রতি দুই তরফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিক হয়েছে, 3 দফায় বন্দি বিনিময় করা হবে। প্রথম দফায় মোট 33 জনকে মুক্ত করার কথা হামাসের। এর আগে 3 বারে তারা কয়েকজনকে মুক্তি দিয়েছে। পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন খুবই সম্ভব এবং পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে এবং সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধী মূলত হামাসের গৌরবময় আল আকসা ফ্লাড যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে। খলিল আল হাইয়া বলেন, এর মধ্যে প্রধান বিষয়টি হল দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে।
আল্লাহর ইচ্ছায় অহংকারী শক্তিকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং ইহুদিবাদী রাষ্ট্র ও সেনাবাহিনী দুটিকেই অজেয় শক্তি হওয়ার মিথকে ধ্বংস করে দিয়েছে। হামাসের এই শীর্ষ নেতা বলেন, এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তাই তো স্বাধীনতাকামী সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারের শাহাদাতের তালিকা প্রকাশ করেছে, যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে গেছেন। খলিল আল হাইয়া বলেন, এই নেতারা তাদের কর্তব্য পালন করেছেন এবং নতুন প্রজন্মের দৃঢ়চেতা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন, যারা আল কুদস এবং আল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন, মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন। হামাস নেতা বলেন, প্রতিরোধের যুদ্ধে রহমতস্বরূপ এই সংগঠনটি সবসময় শাহাদাতের অগ্রভাগে ছিল। একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের ত্যাগ আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে। হামাসের শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খলিল আল হাইয়া বলেন, আমরা এই মহান নেতাদের বিদায় জানাই, যাদের সঙ্গে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি। রকেট লঞ্চার দিয়ে পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে হামলা। পাকিস্তানের পাঞ্জাবের দেরা গাজী খান শহরে এক পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার 1 ফেব্রুয়ারি পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানান, 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী দল ঝাঙ্গি চেকপোস্ট আক্রমণ শুরু করে। হামলাকারীরা রকেট লঞ্চার, হাত বোমা ও অন্যান্য আধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে পুলিশ দ্রুত এই হামলার জবাব দেওয়া শুরু করে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বাহিনী এই হামলা প্রতিহত করে, তবে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীদের ধরতে ইতোমধ্যে ওই এলাকায় অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষ এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে, বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হচ্ছে। সিআরএসএস এর বার্ষিক এক রিপোর্টে বলা হয়, 2024 সাল ছিল পাকিস্তানের সবচেয়ে প্রাণঘাতী বছর। এতে বলা হয়, গত বছর 444টি সন্ত্রাসী হামলা হয়েছে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরও 183 জন ফিলিস্তিনি। শনিবার 1 ফেব্রুয়ারি হামাস 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এসব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দীকে মুক্তি দিচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতোমধ্যে গাজা উপত্যকায় পৌঁছেছেন। এর আগে সকালে 3 ইসরায়েলি পণবন্দীকে রেড ক্রসের মাধ্যমে তেলাবিবের কাছে হস্তান্তর করে হামাস। এএফপি এক সংবাদদাতা জানান, বাসটি রামাল্লার কাছে বেইতুনিয়ায় পৌঁছানোর পর বন্দীরা নেমে আসেন এবং তাদের স্বাগত জানান সেখানে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এ সময় স্বজনদের সঙ্গে তাদের আবেগঘন মুহূর্ত দেখা যায়। অনেককে সেখানে উল্লাসধ্বনি এবং নানা রকম স্লোগান করতেও শোনা যায়। এদিন সকালে এক বিবৃতিতে ইসরায়েল নিশ্চিত করেছিল, 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে তারা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রাথমিকভাবে 90 জন বন্দী মুক্তি দেওয়ার কথা বলা হলেও পরে এই সংখ্যা 183-তে বাড়ানোর কথা বলা হয়। বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া 183 ফিলিস্তিনির মধ্যে 18 জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং 54 জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ছিল। বাকি 11 জনকে 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল। উল্লেখ্য, 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।